বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ভেন্ডি দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে মাখো মাখো একটা তরকারি। খেতে অসাধারণ লাগে। ভাতের প্রথম পাতে তো খুবই ভালো লাগে, নিরামিষ দিনে তো ভালোই লাগে, আমিষ দিনেও ভাতের প্রথম পাতে খেতে খুব ভালো লাগে। তবে চলো দেখে নিই আমার রেসিপিটা। ভেন্ডির এই রেসিপিটা করবার জন্য আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে না, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয় এই পদটি, খেতে অসাধারণ লাগে। এবার আমি এই সর্ষে আর পোস্তটাকে গ্রাইন্ডারে আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব। এই সর্ষে আর পোস্তটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমি সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটা একপাশে রেখে দিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এই ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। যেহেতু চিটকাচ্ছে তাই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। একটু ভেন্ডিটাকে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা। মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, তাতে আর মশলাটা নষ্ট হবে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দিলাম। তোমরা যদি যে চিনি পছন্দ করো না তারা দেবে না, তারা স্কিপ করে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে না পেস্টটার মধ্যে কাজু বাদাম দিলে ভালো হয়, আমি ভুলে গেছিলাম তাই কাজু বাদামটা দিতে পারিনি। তোমাদের যদি পছন্দ থাকে কাজু বাদাম, তবে তোমরা যখন সর্ষে পোস্তর পেস্টটা করবে তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিও, তাতে টেস্টটা ভালো আসে। আমি ভুলে গেছি। আঁচটা কমিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ করে নেব। ঢাকাটা আমি খুলে নিলাম। তেল ছেড়ে দিয়েছে। তেল দেখো বন্ধুরা, ওপরে পুরো ভাসছে। এটা হয়ে গেছে। এই রেসিপিটা ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। এই নিরামিষ রেসিপিটা নিরামিষ দিনে খেতে তো ভালোই লাগবে, তোমরা আমিষ দিনেও প্রথম পাতে করে খেয়েও ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু, তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধু। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধু আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।